নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। এটা আমার একটা নতুন চ্যানেল, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আর আরও আমার দুটো চিন্তার চ্যানেল আছে, সেগুলো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা দেরি না করে ভিডিও শুরু করি। নারীরা বাম হাতটা দেখবেন আর পুরুষরা ডান হাতটা দেখবেন। আমি কীভাবে হাত বিচার করি, ওনার জন্মকুষ্ঠী এবং হাত দুটোই বিচার করব। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না। তাহলে একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা যেটা বিচার করতে হয়, গঠন, ধরন, প্রকৃতি বিচার করে থাকি। জাতকের মধ্যে দেখতে পাচ্ছি হাতের যে আঙুলের যে কর এবং আঙুলের করের যে কালার, সেখানে কোথাও যেন একটা ভালো ইঙ্গিত পেয়েছি, সেটা আমরা লাস্টে বলছি। তবে শুক্রের অবস্থান নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকুন। দেখুন শুক্র যথেষ্ট উচ্চস্থ এবং যথেষ্ট বলশালী হয়ে আছে। শরীর স্বাস্থ্য বা স্বাস্থ্যভাবটা যথেষ্ট ঠিক থাকবে। তবে শুক্র যে খুব বেশি উচ্চস্থ তাও নয়। একটা যুবকের ক্ষেত্রে শুক্র ওভার হওয়া এটা ভালো ইঙ্গিত নয়। অত্যাধিক উচ্চস্থ শুক্র মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে এডুকেশনে বাধা হয়। সেটা একটা ব্যালেন্স আছে, ঠিক আছে, হ্যাঁ, স্বাস্থ্যের জন্য যেটুকু দরকার ঠিক আছে। তবে জাতকের ছোটোবেলা থেকে হেলথ ইস্যু, এই যে হেলথ ইস্যু এতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই যে জব চিহ্ন হয়ে আছে, এটা কিন্তু জাতকের প্রায় 22 বছর বয়স পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে জাতককে ভুগতে হবে। তারপরে আস্তে আস্তে শরীরটা ভালোর দিকে যাবে এবং সেরকম কোনো রোগ দেখছি না। চলুন আমরা সেই বিষয় থেকে ফিরে যাই। তার বাইরে এখন যেহেতু জাতকের 16-17 বছর বয়স চলছে, 2006 জন্ম, দেখুন এখান থেকে ঊর্ধ্বগামী রেখা উঠেছে, এটা খুব ভালো ইঙ্গিত। কাজে ভীষণ পটু এবং খুব ভালো মানুষদের এটা থাকে। হাতে বৃহস্পতিতে ত্রিভুজ কিন্তু একটা মানে রেয়ার সাইন, নর্মালি দেখা যায় না। এটাও কিন্তু অনেকের হেল্প পাওয়া যায়, গুরু থেকে হেল্প, মানে অনেক পারিপার্শ্বিক জায়গা থেকে প্রচুর হেল্প পাওয়া যায়। তাছাড়া আমরা লক্ষ্য করে দেখুন একটা রেখা কিন্তু খুব খারাপ রেখা, এটা রাহু রেখা। রাহু রেখা থাকা যদিও এখানে টাচ করেনি, তবে রাহু রেখা আছে। আগামী দিন এটা যদি টাচ করে যায় তাহলে কিন্তু একটু খারাপ হবে। ফ্যামিলিতে অনেক বিপদ আপদ, অনেক মন ভালো থাকে না, অনেক সময় বৈবাহিক জীবনে একটু প্রবলেম দেখায়। থাক, ওটা পরে, এখন যেহেতু থাকেনি সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই। জাতকের যদি ভাগ্যরেখা দেখুন ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠেছে। খুব ছোট্টবেলা থেকে নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে এবং ভাগ্য কিন্তু অনেকে সাপোর্টও পাবে। এবং ভাগ্যরেখা সাপোর্ট হয়ে মোটামুটি এরকম জায়গায় ভাগ্যরেখা থেমে গেছে, কোথাও যেন ভাগ্যরেখা থেমে আছে। ঠিক আছে, বয়সের সাথে ভাগ্যরেখাও উঠে যাবে, সেটা অবশ্যই হবে। এবং স্বাস্থ্যরেখা এখান থেকে উঠেছে, সেটাও কিন্তু ভালো ইঙ্গিত। চন্দ্র সেপারেট হয়েছে, বাড়ি থেকে দূরে থাকার একটা যোগ বা আত্মকেন্দ্রিকতা যোগ, মানে জীবনে কিছু হতে হবে, এটা সেলফিশ যোগ বলা হয়। সেলফিশ মানে স্বার্থপর। স্বার্থপরটা কিন্তু খারাপ কথা নয়। একটু আত্মকেন্দ্রিক হয়ে নিজের জীবনটাকে বুঝে নেওয়া, এগিয়ে যাওয়া, এটা খারাপ কোথায়? অনেকেই স্বার্থপর বলে রেগে যায়, অনেকেই দুটো গুণ, বুঝতে পেরেছেন? একটু আত্মকেন্দ্রিক হয়ে নিজের ব্যাপারটাকে নিজে বুঝে নিয়ে যত তাড়াতাড়ি নিজের কেরিয়ার গড়া যাবে তত তো ভালো না? বোঝাতে পেরেছি? আর জাতকের যেহেতু মস্তিষ্ক রেখা, দেখুন এখান থেকে মস্তিষ্ক রেখা একেবারে ঊর্ধ্বগামী গিয়ে একদম গেছে। যাতে পঠন পাঠনে যথেষ্ট ভালো হওয়ার কথা এবং একটু চাইলে জীবনে কিন্তু কেরিয়ার করতে পারবে। এবং কোথাও যেন হাতটা দেখে একটা টিচারের হাত হিসাবে মনে হচ্ছে, মানে জাতকের শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি হওয়ার পসিবিলিটি খুবই হাই আছে। মানে একজন টিচার হিসাবে যদি ঠিকভাবে পড়াশোনা করা যায় তাহলে একটা গুড টিচার, ভালো একজন শিক্ষক হতে পারেন। শিক্ষক বিভিন্ন লাইনে হতে পারে, গান, নাচ, মানে অন্যান্য গিটার বাদক হতে পারে, কিংবা কোনো পড়াশোনার টিচারও হতে পারে। পড়াশোনা মানে কি, যেটা অ্যাকাডেমিক্যাল যে পড়াশোনা, স্কুল কলেজের টিচার, সেই কলেজেরও টিচার হওয়ার সম্ভাবনা আছে। তবে জাতকের দেখতে পাচ্ছি হৃদয় রেখা প্রচণ্ড মোটা, স্পষ্ট কথা বলা এবং 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 দুঃখজনকভাবে কথা বলা, এটা কন্ট্রোল করতে হবে। আপনি স্পষ্ট কথা বলছেন মানে লোকে যা খুশি তা বলবেন, এরকম তো করা যাবে না। কারণ নিজেকে যতটা কন্ট্রোল করবেন, যত বিনম্র সুরে কথা বলবেন, ততই কিন্তু বেরিয়ে আসবে। একটা জ্ঞানের কথা বলি, হ্যাঁ, কারোর হাতে দেখা গেল এক গ্লাস জল আছে, হ্যাঁ, এবার পিছন থেকেও ধাক্কা মারলো, তাহলে জলটা কী হবে? পড়বে না থাকবে? অবশ্যই সবাই বললেন পড়ে যাবে। জলটা পড়বে, জলের জায়গায় চা থাকলে চা পড়তো, চায়ের জায়গায় কোল্ড ড্রিঙ্কস থাকলে কোল্ড ড্রিঙ্কস পড়তো, দুধ চা, তার হাতে যে দুধ থাকো দুধ পড়তো। খুব ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা। যা থাকবে তাই পড়ে যাবে কিন্তু। তাহলে অ্যাকচুয়ালি ধাক্কাটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট তার কাছে কী ছিল সেটা ইম্পর্টেন্ট, তাই না? ধাক্কা তো দিতেই পারে। তাই আমরা যখন রাগের মধ্যেই কথা বলি তখন আসলে আমাদের ব্রেনে যা থাকে সেটা আমরা বের করে দিই। তাই আপনি যখন দুঃখ বা রাগ দেখাচ্ছেন তার মানে কি, আপনার ব্রেনে যা আছে সেটা বের করে দিচ্ছেন, এটাই স্বাভাবিক কথা। কোনো একটা ধাক্কা পেলেন, কারো একটা বাজে কথা শুনলেন, বা তাই আমরা বলি সেই সময় শান্ত থাকা, বিনম্র থাকা। অনেক সময় অনেকে ঘাল বা ঝগড়া করে ফেলে, বাজে কথা বলে ফেলে, সেটা কিন্তু ভালো নয়। সামনের ব্যক্তি সেটা কিন্তু খারাপভাবে নেয়, ঠিক আছে?
যাই হোক, আপনাকে স্পষ্ট কথা থেকে আমি বিরত করব, একটু শান্ত থাকুন, যেখানে নিজের ক্ষতি হবে সেরকম জায়গা থেকে এড়িয়ে চলুন, সেটাই ভালো হবে। আমরা বাম হাতটা দেখব। দেখুন বাম হাতেও কিন্তু এটা ডান হাত, যদিও সরি ডান হাত, যাই হোক বাম হাত পাঠাননি, ডান হাতই পাঠিয়েছেন। আমি বারবার বলি যে ডান হাত বাম হাত দুটো হাত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি পাঠাবেন। এতে কি হয়, আমরা হাত বিচার করি যখন, তখন হাতগুলো দেখে দেখে ডিটেল বিচার করতে পারি, মানে কোনো হাতে কোনো সমস্যা থাকলে সেটা বিচার করে থাকি। প্রত্যেকটা ভিডিওতেই বলা থাকে, তবুও অনেকেই ভিডিও না দেখে এগুলো হয়তো পাঠান, কিছু মনে করবেন না। বোন, আপনি আপনার ছেলের জন্য বাম হাতের ছবিটা পাঠাবেন, আমি দেখে দেবো। হয়তো ভিডিওতে সেটা আর পারবেন না, কিন্তু আমরা অবশ্যই সেই হাতটা দেখে বিচার করব, ঠিক আছে? কারণ ভিডিও একবার হয়ে গেলে তো সেটা আর করা যায় না। যাই হোক, দেখুন এইটা ট্রায়াঙ্গেল, এটা খুব মানে অবশ্যই এটা ভালো সাইন অবশ্যই। আর আপনারা হয়তো দেখেন যে আমি হয়তো দেখি, কারণ সারাদিনে 300-400 মেসেজ আছে, সবার মেসেজকে রিড করে পড়ে তার উত্তর দেওয়াটা খুব টাফ হয়ে যায়। এখানেও ট্রায়াঙ্গেল, এটাও খুব ভালো সাইন। একাধিক ট্রায়াঙ্গেল আছে, বাড়ি ঘর, এটা মানি ট্রায়াঙ্গেল, অল্প বয়স থেকে রোজগার হয় তাদের হাতে। হ্যাঁ, একাধিক উপায়ে রোজগার হওয়ার সম্ভাবনা আছে। নেগেটিভ এমন কিছু রোখত দেখলাম না। এটা খারাপ বলতে গেলে হাতের কালারটা একটু ফ্যাকাশে আছে, একটু ব্লাড কম থাকলে হয়, শরীরে ব্লাড কম থাকলে একটু শাক সবজি যদি ধরে খাই তাহলে ব্লাড চলে আসে। অনেকে মনে করে মাংস খেলে ব্লাড হয়। দেখুন ভাই, একটা কথা বলি, সবসময় মনে রাখবেন, গ্রিন খাবার থেকে ব্লাড সেল তৈরি হয়, এটা সবাই জানে, এটা বিজ্ঞান পড়লে জানতে পারবেন। তাই একটু শাক সবজি খাওয়ার চেষ্টা করুন, তাতে ব্লাড সার্কুলেশন বাড়ে, মানে রক্ত বাড়ে, ঠিক আছে? এমনিতে খাবার দাবার ঠিকই আছে, তো জাতকের ব্লাড কম বলে মনে হচ্ছে, কারণ হাতে একটু ফ্যাকাশে মনে হয়েছে, সেটা বয়স কম, এখন আগামী দিন ঠিক হয়ে যাবে। একটা স্টুডেন্ট লাইফে ব্লাড কম থাকা খুব ইম্পর্টেন্ট, মানে মানে ইম্পর্টেন্ট একটা প্রবলেম এনে দেয়। কী হয়, পড়তে ইচ্ছা করে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর যদি ব্লাড সেল মানে বেশি থাকে, হিমোগ্লোবিনের বেশি থাকে, তাহলে যে কোনো কাজ করতে ইচ্ছা করবে। আর যদি কারো যদি প্লেটলেট বেশি থাকে, তাহলে স্ট্যামিনার পাওয়া যায়। 22 মানে কি বলবো, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 16 ঘন্টা যারা পড়তে পারে, স্ট্যামিনার জন্য প্লেটলেট বাড়াতে হয়। প্লেটলেটের জন্য কী খেতে হয়, যে কোনো ফ্রুট খেতে পাওয়া যায়, ফ্রুট খাওয়া যায়। অনেকেই ছাগলের দুধ থেকে হয়, মানে অ্যালোভেরা থেকে হয়, ঠিক আছে? এরকম জানেন যে এগুলো পাওয়া যায়। আরও কিছু আছে যেগুলো থেকে প্লেটলেট বাড়ানো যায়। প্লেটলেট যে কোনো ফল থেকে প্লেটলেট বাড়ে, ওই কিউবিতে আরও বেশি হয়, যা হোক এটা ওই ডেঙ্গুতে খায়, যাই হোক। তা আপনারা প্লেটলেটটা, এই জাতকের ক্ষেত্রে আমি দুটো কথা বলবো, প্লেটলেটটা বাড়ানোর কথা বলবো, আর হিমোগ্লোবিনটা বাড়ানোর চেষ্টা করবো। হিমোগ্লোবিনের জন্য জাতককে খেতে হবে কি, আপনারা যারা অল্প স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা, তারা কিন্তু একটা জিনিস করবেন, মানে হিমোগ্লোবিনের জন্য শাকসবজি খাবেন, একটু গ্রিন ভেজিটেবলস শাকসবজি খাবেন, আর প্লেটের জন্য ফ্রুট খাবেন, ফল খাবেন। এই দুটো জিনিস খেলেন, আর একটু টক ফল খেলে ইমিউনিটি বাড়বে, মানে ইমিউনিটি বাড়বে। আর সানলাইটে থাকলে আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, WBC যেটা বলা হয়, প্রতিরোধ বাড়বে। এটা বেড়ে গেলে আপনার 3টে জিনিস ঠিক থাকলে স্টুডেন্ট কেরিয়ার বা ভালো হয়, মানে পড়তে বসতেও হিমোগ্লোবিন, পড়তে বসতেও ইচ্ছা করবে, প্লেটলেট স্ট্যামিনারও পাবে, অনেকক্ষণ পড়তেও পারবে, এবং WBC ঠিক থাকলে বারবার অসুখে পড়বে না। সেহেতু রোগ নিরোগ থাকলে এটা কিন্তু একটা বেশ ভালো কম্বিনেশন, ঠিক আছে? এই 3টে জিনিস যদি ঠিক থাকে কোনো স্টুডেন্ট, তার কেরিয়ার ভালো হতে বাধ্য। যাই হোক, বিজ্ঞানী কিছু কথা বললাম, কিছু মনে করবেন না। জাতকের মেষ রাশি, মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। এই যে চন্দ্র শনি যোগ, এটা মাতৃস্থান খুব খারাপ যায়, চন্দ্র শনি যোগ, বুঝতে পেরেছেন? যাদেরই থাকে তাদের মাতৃস্থানে খুব কোনো আপনার শরীর খারাপ, তো জানি আমি, এটা আপনার ওর ছেলের ছকেও এসেছে। আর দেখুন এখানে হচ্ছে লগ্ন, মেষ রাশি, কর্কট লগ্ন, আমরা 1 2 3 4 5 6 7 8 9 দশম স্থানে, ঠিক আছে? জাতকের কিন্তু সরকারি চাকরি, ভালো চাকরির যোগ আছে, 1 2 3 4 5 6, 6th হাউস এটা আছে। বুধ ভালো নয়, ডিসিশন মেকিংটা ভালো হবে না। বর্তমানে শুক্রের মহাদশা, শুক্র একটু প্রেম ভালোবাসা আবেগের দিকে নিয়ে যেতে পারে, এই দিকটা থেকে নিজেকে সতর্ক রাখতে হবে, কারণ এটা ডিস্ট্রয় কেরিয়ারের জন্য যথেষ্ট। 17 থেকে 25 এই সময় নারী থেকে দূরে থাকতে হয়, এই সময় কেরিয়ার গড়তে হয়। একবার কেরিয়ার গড়ে দিলে আপনি যা চাইছেন, যেটা চাইছেন সেটাই হবে। হ্যাঁ, এই টাইমে যদি ভুলভাল কিছু ঘটনা ঘটে, তাহলে কিন্তু তার জন্য যদিও শুক্র দশা ভালো দশা নয়, মানে বিশেষ করে এডুকেশন সেকশনে। যাই হোক, আমরা সেটা পরে আলোচনা করব। তবে এখন যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে দেখুন, হাতে শুক্রের সঙ্গে বৃহস্পতি, সেটা 2024 পর্যন্ত চলবে। 24 শনি ঢুকবে, এই শনি ঢুকবে 24 থেকে 27। এই টাইমটা আপনার পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা বা সমস্যা হতে পারে, কারণ শনি চলছে। এই সময় কিছু প্রতিকার করা যেতে পারে, কারণ বিদ্যা বুদ্ধিতে এই সরস্বতী কবচ করা যেতে পারে, কারণ এই সময় বাধা আসবে, ঠিক আছে? এটার প্রতিকার করে দেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। আমি করে দিলাম, আপনি ছেলেকে পাঠাবেন, চেম্বার থেকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? আমার তো এখানে যেহেতু আপনার বাড়ি, অসুবিধা কিছু নেই। নবংশগুলো দেখছি আমরা, লগ্নে মাঙ্গলিক, বিয়ের পরে একটু রাগ জেদ বেড়ে যাবে, সেটাকে ঠিক করতে হবে, কন্ট্রোল করতে হবে। এটা একটু প্রবলেম, যাই হোক এটা নিয়ে আলোচনা করছি না, কারণ স্টুডেন্ট তো এখন পড়াশোনাটা যেভাবে হোক খুব তাড়াতাড়ি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আপনাকে চাকরি পেতে হবে বা নিজেকে দাঁড়াতে হবে, এরকম মানসিকতা নিতে হবে, ঠিক আছে? আপনাকে 5 বছরের মধ্যে নিজের কেরিয়ার গড়তেই হবে। অন্যদের ক্ষেত্রে সময় বেশি থাকলেও আপনার কাছে সময় কিন্তু বেশি নেই,
কারণ কেরিয়ার না করলে বাদবাকি জীবনটা কেমন হবে, নিজের বাড়ি গাড়ি সব করতে হবে, মায়ের যত্ন করতে হবে, বিভিন্ন রকম দায়িত্ব আপনার উপরে আছে। ভিডিওটা দেখলে আপনি অবশ্যই সিরিয়াস হবেন। আর আমাকে এই দুটো নাম্বারের মধ্যে 933 নাম্বারটাতে প্রথম নাম্বার এইভাবে ফোন করবেন, যাতে আমি আপনাকে পরামর্শ দিতে পারি। যদি ভাগ্য নিয়ে সিরিয়াস হন, জীবন নিয়ে আরও কিছু হতে চান, তাহলে আমাকে ফোন করবেন। আমি আপনাকে সঠিক বুদ্ধি দেবো যে কী বুদ্ধিতে এগিয়ে আপনার গন্তব্যে বা বেটার কিছু পাওয়া যেতে পারে, ঠিক আছে? মা তো কথা বলেই, সেটা একটু আলাদা কথা। আপনার যদি সত্যিই ভিডিওটা দেখে কোনো মনে হয় যে আঙ্কেল আমাকে মনে করেন যে আঙ্কেল আপনাকে হেল্প করবে এবং আমি আপনাকে হেল্প করব, তাহলে আপনি নির্দ্বিধায় আমাকে ফোন করবেন। আমি আপনাকে যথাসাধ্য হেল্প করব, যাতে আপনার ভাগ্যটাকে ভালো করতে পারি, লাইফে কেরিয়ার একটা ভালো ফিউচার বা সঠিক ভবিষ্যৎ দিতে পারি। সে ব্যাপারে আমি সাহায্য অবশ্যই করব, ঠিক আছে? কোনো রকম কোনো হেল্প দরকার হলে এই নাম্বারে ফোন করবে, মেন্টাল বা যে কোনো হেল্প লাগলে, ঠিক আছে? অবশ্যই হেল্প পাবে আমার কাছে, হ্যাঁ? যাই হোক, আর কিছু বলার নাই। এই পর্যন্ত ভিডিওটা। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।